হ্যালো এভরিওয়ান, আমার নাম অদিতি। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আদি স্টিচিংয়ে, যেখানে তোমরা ইংলিশ শেখো বেঙ্গলিতে আমার সাথে প্রচণ্ড ইজিভাবে। আজকের এই ভিডিওতে আমরা শিখবো ন্যারেশন চেঞ্জের ব্যাপারে। অগেইন, ন্যারেশন চেঞ্জ ইজ সামথিং উইচ ইজ ভেরি ইজি। আর কেন ইজি সেটা আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই ভিডিওটা পুরোটা দেখলে একটা বাচ্চাও ন্যারেশন চেঞ্জ শিখে যাবে। এতটাই ইজি করে আমি তোমাদেরকে আজকে ন্যারেশন চেঞ্জ শেখাবো। ভিডিওটা খালি তোমাদের মন দিয়ে দেখতে হবে, আর যা আমি বোঝাচ্ছি সেগুলোকে একটু নোট ডাউন করে নিতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ চ্যাপ্টারটা অনেকটা যেহেতু বড়, তার জন্য আমি চেষ্টা করব তোমাদেরকে কয়েকটা পার্টে ন্যারেশন চেঞ্জ শেখানোর। তো আজকের এই পার্টে আমরা কথা বলবো ন্যারেশন চেঞ্জের একদম বেসিক জিনিসগুলোর ব্যাপারে, যেগুলো না জানলে ন্যারেশন চেঞ্জ করা একদম ইম্পসিবল। এবং আজকে এই নিয়মগুলো জানার পর থেকে তোমাদের দেখবে মনে হবে যে ন্যারেশন চেঞ্জ ইজ নাথিং বাট জাস্ট আ পিস অফ কেক। তো চলো দেখে নিই ন্যারেশন চেঞ্জে যে দুটো স্পিচের ব্যাপারে কথা বলা হয়, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, সেগুলো কি। আমি এখানে দুটো ক্যারেক্টার দিয়ে বোঝাচ্ছি। ধরো এ বি কে বলছে আমি খুব খুশি, আমি খুব খুশি। এ বি কে বলছে আমি খুব খুশি। তো এটা আমি কিভাবে বলছি আর একবার বলি। এ বলল আমি খুব খুশি। এই যে আমি বলছি এ বলল আমি খুব খুশি, এখানে কিন্তু এ যে কথাটা বলেছে সেই কথাটাই হুবহু আমি বললাম। আবার বলছি, এ বলল আমি খুব খুশি। এ যে কথাটা বলেছে আমি হুবহু সেই কথাটাই বলছি। তো যে স্পিচের মাধ্যমে বক্তার কথাটাকে হুবহু প্রকাশ করা হয় সেটাকে ডিরেক্ট স্পিচ বলে। দেখো আমি এখানে লিখেছি, এ সেজ আই অ্যাম হ্যাপি। এটাকে ডিরেক্ট স্পিচ বলা হয়। তো আমরা ডিরেক্ট স্পিচ কীরকমভাবে লিখব, আগে এরকমভাবে বলবো যে এ বলল, তারপরে একটা কমা দেব, রাইট। কমা দেওয়ার পর আমরা স্টার্ট করব ইনভার্টেড কমা। তারপরের যে লেটারটা আমরা লিখবো সেটা সবসময় বড় হাতের হবে। তারপর যে উক্তিটা করেছে সেটা লিখছি, ফুল স্টপ দিচ্ছি, ইনভার্টেড কমা শেষ করছি। তাহলে দেখো, যে উক্তিটি কোটেশন মার্ক বা ইনভার্টেড কমার মধ্যে উদ্ধৃত করা হয়, অথবা ডায়লগের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কোলন চিহ্ন ব্যবহার করে বলা হয়, সেটাকে ডিরেক্ট স্পিচ বলে। ওকে, নাও এইবার বলি রিপোর্টিং ভার্ব কাকে বলা হয়। রিপোর্টিং ভার্বের ব্যাপারে আমরা পরে কথা বলবো, অনেক জায়গায় দেখবে আমি ব্যবহার করছি এটা রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্ব কাকে বলা হয়, বক্তা যে ভার্বটা ব্যবহার করে উক্তিটি করেছে, বক্তা এখানে কে, সাবজেক্ট এখানে কে, এ, রাইট। এ স্পিকার ও সাবজেক্ট এ। নাও এ যে ভার্বটা ব্যবহার করে এখানে কথাটা বলেছে সে ভার্বটা কোনটা, সেজ। এই ভার্বটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। সো দিস ইজ নোন অ্যাজ দ্য রিপোর্টিং ভার্ব। ওকে, নাও এবার আমরা কথা বলি ইনডিরেক্ট স্পিচের ব্যাপারে। না, এ বি কে এই কথাটা বলেছিল আই অ্যাম ভেরি হ্যাপি অর আই অ্যাম হ্যাপি। নাও এবার বি গিয়ে সেই কথাটা যখন সি কে বলছে, সে কিন্তু আর এরকমভাবে কথাটা বলছে না। এটা এবার একটু নর্মালভাবে বোঝার চেষ্টা করি। ধরো আমাকে কেউ বললো জানিস তো আমি খুব হ্যাপি। এই কথাটা আমি যখন গিয়ে অন্য কাউকে বলবো বা আমার অন্য একটা বন্ধুকে বলবো যে জানিস তো রিতা না কালকে বলেছিল আই এম ভেরি হ্যাপি, এটাকে আমি এরকমভাবে বলবো না। আমরা সাধারণত এইভাবে বলি না। আমরা কিভাবে বলি যে জানিস তো রিতা আমাকে বলেছিল যে ও খুব হ্যাপি। আমরা কথাটাকে চেঞ্জ করে দিই। তো এই ক্ষেত্রেও তাই হবে। এ যখন বি কে বলছে আমি খুব খুশি, বি গিয়ে সেটা যখন সি কে বলবে কীরকমভাবে বলবে, এ বলেছিল বা এ বলল যে সে খুব খুশি, এরকমভাবেই কথাটা চেঞ্জ হয়ে যায়। নাও এই ক্ষেত্রে এই যে কথাটাকে, স্পিচটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। কারণ বক্তা যে কথাটা বলেছে সেটা কিন্তু এখানে হুবহু বলা হচ্ছে না, এখানে সংবাদ দেওয়ার মতন করে কথাটাকে বলা হচ্ছে। এটাকে ইনডিরেক্ট স্পিচ বলা হয়। অনেক কিছু কিন্তু এই ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে যাচ্ছে। কীরকমভাবে চেঞ্জ হচ্ছে, কোন নিয়ম, কোন টেন্স মেনটেন করে চেঞ্জ হচ্ছে আমি তোমাদেরকে বলে দেবো, খালি এখন বোঝো। দেখো এখানে বি কিভাবে সি কে বলছে, এ সেজ দ্যাট হি ইজ হ্যাপি। এখানে একটা দ্যাট চলে আসছে, যে সে খুব হ্যাপি, যে চলে আসছে, দ্যাট চলে আসছে। কেন দ্যাট চলে আসছে,
দেখো, যে উক্তিটি রিপোর্টার জানায় তাকে ইনডিরেক্ট স্পিচ বলে। এখানে এই উক্তিটি রিপোর্টারকে এখানে কে জানাচ্ছে কথাটা, যে কথাটা জানাচ্ছে তাকে রিপোর্টার বলছে। তো কথাটা কে জানাচ্ছে? বি জানাচ্ছে। কাকে জানাচ্ছে? সি কে জানাচ্ছে। বি রিপোর্টার কেন? কারণ বি কে তো এই বলেছিল, তো বি এসে সি কে জানাচ্ছে, এই ক্ষেত্রে বি রিপোর্টার। নাও এখানে বি এসে যে কথাটা বলছে, যে উক্তিটা করছে, সেটাকে ইনডিরেক্ট স্পিচ বলা হচ্ছে। ইনডিরেক্ট স্পিচ বলা হচ্ছে, ওকে। এবং যে ওয়ার্ডের দ্বারা রিপোর্টিং ভার্বের সঙ্গে তাকে জোড়া হয় তাকে লিঙ্কার বা কানেক্টিভ বলে। যে ওয়ার্ডের দ্বারা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা, যে ওয়ার্ডের দ্বারা রিপোর্টিং ভার্বের সাথে উক্তিটাকে জোড়া হচ্ছে, রিপোর্টিং ভার্বের সাথে উক্তিটাকে জোড়া হচ্ছে কোন ওয়ার্ডের দ্বারা? এই ওয়ার্ডটার দ্বারা। তো এটাকে কি বলা হচ্ছে? কানেক্টর বলা হচ্ছে, কানেক্টর বা লিঙ্কও বলা হচ্ছে, ওকে। কারণ এখানে আমি যে দিয়ে কথাটাকে বলছি, যে এ বলেছে যে সে হ্যাপি, যে দিয়ে এখানে এই রিপোর্টিং ভার্ব আর উক্তিটাকে আমি কানেক্ট করছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার এইটুকু অবধি ক্লিয়ার, রাইট? নাও এবার বাকিটা আমরা দেখি। ডিরেক্ট স্পিচের কিছু নিয়ম আছে, ডিরেক্ট স্পিচের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো দেখি। দ্য ডিরেক্ট স্পিচ ইজ পুট উইদিন ইনভার্টেড কমাস। ডিরেক্ট স্পিচটা সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে, অথবা কোলন চিহ্ন দিয়ে বসানো হয়। কোলন চিহ্ন কখন ব্যবহার করা হয়? ডায়লগস লেখার ক্ষেত্রে। রিপোর্টিং ভার্বের পর একটি কমা বসে, রিপোর্টিং ভার্বের পর কমা বসে, আমি এখানে কমা বসিয়েছি, রিপোর্টিং ভার্বের পর কমা বসেছে। তারপর দেখো ডিরেক্ট স্পিচে প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারের হয়, এটা ক্যাপিটাল লেটারের আছে, প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লেটারের হবে। তারপর সাধারণত রিপোর্টিং ভার্বের পরে ডিরেক্ট স্পিচ বসে। ইটস আ রুল যে রিপোর্টিং ভার্বের পরে ডিরেক্ট স্পিচ বসে, বাট কখনো কখনো ডিরেক্ট স্পিচটা প্রথম দিকে থাকে, পরের দিকে এই পার্টটা থাকে, ওকে। ডিরেক্ট স্পিচ কখনো কখনো প্রথম দিকে থাকে, পরে রিপোর্টিং ভার্বটা থাকে। যেরকম আমি এরকমভাবে লিখতে পারি, ওকে, আই অ্যাম হ্যাপি, সেম ভাবে লিখছি, ইনভার্টেড কমা দিয়ে লিখছি। এবার একটা কমা দেব, যা নিয়ম আছে সেটাই থাকবে, খালি জিনিসটা উল্টে যাচ্ছে। আই অ্যাম হ্যাপি সেড দ্য লিটল বয়। আই অ্যাম হ্যাপি সেড দ্য লিটল বয়। দেখো এখানে কি হচ্ছে, উক্তিটা আগে চলে আসছে এবং পরে রিপোর্টিং ভার্ব থাকছে আর সাবজেক্ট থাকছে, মানে যে স্পিকার সে থাকছে। তো কিছু কিছু ক্ষেত্রে এই রকমও হয়, ফাইন। এবার আমরা কথা বলবো ইনডিরেক্ট স্পিচের কিছু বৈশিষ্ট্যের ব্যাপারে। দেখো রিপোর্টিং ভার্বের পর কমা তুলে দিতে হয়। যখন আমরা ইনডিরেক্ট স্পিচটা লিখবো, ইনডিরেক্ট স্পিচ আমরা কিরকম ভাবে লিখবো? রিপোর্টিং ভার্বের পর যে কমাটা ছিল সেটা কিন্তু এখানে আর নেই। রিপোর্টিং ভার্বের পর কমাটা তুলে দিয়ে সবসময় ইনডিরেক্ট স্পিচ লিখতে হয়, সবসময় কমা উঠে যাবে, ইনভার্টেড চিহ্নগুলো উঠে যাবে। দেখো এখানে ইনভার্টেড চিহ্ন আছে, এখানে কিন্তু ইনভার্টেড চিহ্ন নেই, ইনভার্টেড চিহ্নগুলো উঠে যাবে। তারপর ইনভার্টেড কমার মধ্যে থাকা প্রথম লেটারটি আর ক্যাপিটাল থাকবে না, স্মল লেটার হয়ে যাবে। এখানে আই ক্যাপিটাল ছিল, কিন্তু এখানে এসে সেটা তো হি হয়ে গেছে, হি তো আমি আর ক্যাপিটালে এইচটা লিখিনি, এটা কিন্তু দেখো স্মল লেটারের হয়ে গেছে, ওকে। যখনই ইনভার্টেড কমাটা উঠে যাচ্ছে তখনই যে লেটারটা আসছে পরে সেটা কিন্তু স্মল লেটারের হবে আর ক্যাপিটাল লেটারের হবে না। এরপর দেখো রিপোর্টিং ভার্বের পর দ্যাট বা ওই ধরনের কিছু শব্দ বসে যেগুলো কানেক্টার্স বা লিঙ্কার্স, বাট কখনো কখনো দ্যাট নাও বসতে পারে। প্রোনাউনগুলি অর্থ অনুযায়ী পরিবর্তিত হয়। প্রোনাউন এখানে কোনগুলো? এখানে আই প্রোনাউন ছিল, হি প্রোনাউন ছিল, তো আই এর জায়গায় এখানে হি হয়ে গেছে। প্রোনাউনগুলো অর্থ অনুযায়ী পরিবর্তিত হয়। কিভাবে প্রোনাউন পরিবর্তিত হবে আমি বলে দেবো, সেটা একটু পরেই আমি জিনিসগুলো শেখাচ্ছি। এবার দেখো পরের নিয়মটা, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে ডিরেক্ট স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হয়।
রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, মানে এই ক্ষেত্রে এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে, কিন্তু এটা যদি পাস্ট টেন্সে থাকতো, যদি সেড হতো, যেরকম এখানটায় রয়েছে, যদি সেড হতো, তাহলে কি হবে, এই যে এই ক্ষেত্রে যে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমার যে ভার্বের ব্যবহার করেছি, এটা যখন আমি ইনডিরেক্টে চেঞ্জ করব তখন টেন্সটার পরিবর্তন হয়ে যাবে। ফাইন। এরপর বলছি দেখো, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে টাইম এক্সপ্রেশন বা প্লেস এক্সপ্রেশনের মতন কিছু শব্দ হয়ে যায়, যেরকম নাও থাকলে দেন হয়ে যায়, হিয়ার থাকলে দেয়ার হয়ে যায়। ওকে, নাও থাকলে দেন হয়ে যায়, হিয়ার থাকলে দেয়ার হয়ে যায়। ডিরেক্ট স্পিচটি যদি অভ্যাসগত বা চিরসত্য হয়, যদি ইউনিভার্সাল ট্রুথ হয় বা হ্যাবিচুয়াল ট্রুথ হয়, তবে টেন্স, টাইম এক্সপ্রেশন বা প্লেস এক্সপ্রেশনের কোনো পরিবর্তন হয় না। গট ইট? তো আমরা জানলাম বেশ কয়েকটা বৈশিষ্ট্য ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ নিয়ে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কিরকম ভাবে প্রোনাউনগুলো চেঞ্জ হবে আর কিরকম ভাবে আমরা প্লেস এক্সপ্রেশন চেঞ্জ করতে পারবো আর ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কি করে পরিবর্তন করতে পারবো। চলো এক্সাম্পল দিয়ে দেখি। প্রথম এক্সাম্পলটা দেখো, দ্য টিচার সেজ আই অ্যাম বিজি। টিচার বলে আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। নাও এই কথাটাকে আমি ইনডিরেক্টে কিরকম ভাবে চেঞ্জ করব, ধরো টিচার আমাকে বলেছে আই অ্যাম বিজি, আমি এই কথাটা গিয়ে যখন বন্ধুকে বলছি তখন কিরকম ভাবে বলবো, বা ধরো টিচার তোমাকে বলেছে যে আমি ব্যস্ত, এই কথাটা তুমি তোমার বন্ধুকে গিয়ে কিরকম ভাবে বলবে। দেখো এখানে সেজ আছে, তো যখন সেজ থাকবে, যখন দেখবে যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে রয়েছে, সেজ রয়েছে এখানে, দেখো এটা প্রেজেন্টে রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা সেজই লিখবো। এখানে রিপোর্টিং ভার্ব যেরকম আছে সেরকমই থাকবে, তো এই ক্ষেত্রে হবে the teacher says, একদম বেসিক, এটা একদম সিম্পল। the teacher says যেরকম আছে সেরকম থাকবে। কি করবো এরপর, কমা উঠিয়ে দেব, ইনভার্টেড কমা উঠিয়ে দেব, দুটোই উঠিয়ে দেব। তাহলে যখন আমি কমা উঠিয়ে দিচ্ছি আর ইনভার্টেড কমা উঠাচ্ছি, তাহলে এখানে একটা ওয়ার্ড লিখতে হয়। কোন ওয়ার্ডটা লিখবো আমি তাহলে এখানে? দ্যাট। দ্যাট। এইবার দেখো, টিচার বলেছিল আমি ব্যস্ত, তো টিচার বলেছে যে আমি ব্যস্ত, তো আর আমি বলতে পারবো না, কি বলবো তখন? সে ব্যস্ত, তো তখন এখানে হয়ে যাবে হি। নাও হি এর পর তো আমি অ্যাম বসাবো না, তখন হয়ে যাবে ইজ বিজি। দ্য টিচার সেজ দ্যাট হি ইজ বিজি, যদি সেই ক্ষেত্রে শি হয় তো শি বসাবে। দ্য টিচার সেজ দ্যাট শি ইজ বিজি, এটাও হবে। কিন্তু আমাদের ব্যাপারটা হলো, যখন এইরকম রিপোর্টিং ভার্ব আমরা দেখবো প্রেজেন্টে রয়েছে, তখন সেটা আমরা চেঞ্জ করব না, যা আছে তাই থাকবে। এই ক্ষেত্রে এখানে টেন্সও কিন্তু যেরকম আছে প্রেজেন্টে সেটাই থাকবে। একটা জায়গায় এখানে এসে চেঞ্জ হবে, কি? আমরা কমাটা উঠিয়ে দেবো, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে এখানে দ্যাট বসাবো, এবং যে প্রোনাউনটা বসাবো সেটা আমরা ইনডিরেক্ট স্পিচে যে প্রোনাউনটা বসার কথা সেটা হিসেবে বসাবো, এবং এরপরে যে ভার্বটা বসাবো সেটা কিন্তু প্রোনাউনের উপর ডিপেন্ড করবে। ওকে, নাও এবার দেখো পরেরটা, দ্য টিচার সেড আই অ্যাম বিজি। এইখানে একটা চেঞ্জ রয়েছে। কি চেঞ্জ আছে এখানে? রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে। টিচার সেড, টিচার বলেছিল আই অ্যাম বিজি, টিচার বলেছিল আমি ব্যস্ত। নাও যখন এখানে সেড থাকবে, রিপোর্টিং ভার্ব যখন পাস্টে থাকবে, তখন এই ক্ষেত্রে স্পিচের টেন্সটা ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে যাবে। কি হবে এখানে? দ্য টিচার সেড, যেরকম আছে এই পোর্শনটা সেরকমই থাকবে, এই পোর্শনটার কোনো চেঞ্জ হচ্ছে না, আগেরটাতেও হয়নি, এখানেও দেখো হবে না, সেরকমই থাকবে। আগেইন আমি দ্যাট লিখবো, দ্যাট। চেঞ্জ হবে কোন জায়গাটায়? এখানে এবার টেন্সের চেঞ্জ হবে। আই অ্যাম বিজি বলেছে, আই অ্যাম বিজি বলেছে, এটা হয়ে যাবে দ্যাট হি ওয়াজ বিজি, কারণ এখানে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে। যখন রিপোর্টিং ভার্ব পাস্টে থাকবে, এই ক্ষেত্রে টেন্সটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই পার্টের টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। টিচার বলেছিল যে সে ব্যস্ত ছিল, আমরা অতীতের কথা বলছি, টিচার অতীতে বলেছিল কোনো কথা আমাকে, এবার আমি যখন এসে কথাটা কাউকে বলছি বর্তমানে, তখন আমি নিশ্চয়ই আই অ্যাম বিজি বলবো না, আমি বলবো যে সে বলেছিল যে সে ব্যস্ত আছে না, তখন হয়ে যাবে সে ব্যস্ত ছিল, কারণ কথাটা অতীতে হয়েছে। আচ্ছা পরেরটা দেখি,
দ্য টিচার সেড আই ওয়ার্ক ফর 9 hours এভরি ডে। এখানে দেখো একটা চেঞ্জ আছে, এখানে আমি হ্যাবিচুয়াল ট্রুথের কথা বলেছি, এখানে আমি হ্যাবিচুয়াল ট্রুথের কথা বলেছি, এমন একটা কথা বলেছি যেটা সে রোজ করে, যেটা তার হ্যাবিট। টিচার বলেছিল আই ওয়ার্ক ফর 9 hours এভরি ডে, আমি রোজ 9 ঘন্টা কাজ করি। আই ওয়ার্ক ফর 9 hours এভরি ডে, আমি রোজ 9 ঘন্টা কাজ করি। এটা আমি কিরকম ভাবে লিখবো? আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম হ্যাবিচুয়াল ট্রুথের ক্ষেত্রে চেঞ্জ হবে না, যা লেখা আছে সেটাই লেখা থাকবে, খালি প্রোনাউনটা চেঞ্জ হবে। প্রোনাউন এখানে কি আই, তো খালি প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে। কি লিখবো তাহলে? এখানে দ্য টিচার সেড যেরকম লেখা আছে সেরকমই থাকবে, দ্য টিচার সেড দ্যাট, দ্যাট অবধি হয়ে গেল, দ্য টিচার সেড দ্যাট, কারণ এখানেও তো সেই কমা আর ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হচ্ছে। দ্যাট, এবার এইখানে প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে হি, ওয়ার্ক আছে, আই এর পর ওয়ার্ক আছে, কিন্তু হি এর পর তো আমি ওয়ার্ক লিখতে পারবো না, হি এর পর আমাকে ওয়ার্কস লিখতে হবে। হি ওয়ার্কস ফর, এখানে হয়ে যাবে 9 hours এভরি ডে। ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে এবং হ্যাবিচুয়াল ট্রুথের ক্ষেত্রে আমরা চেঞ্জ করব না স্পিচটা, খালি প্রোনাউনটা চেঞ্জ হবে। তারপর the teacher said to the students, the teacher said to the students, the sun rises in the east. again দেখো ইউনিভার্সাল ট্রুথ আছে এখানে, তো যখন ইউনিভার্সাল ট্রুথ রয়েছে আমরা বুঝেই যাচ্ছি যে এই সেন্টেন্সটা তো চেঞ্জ হবে না, যেরকম লেখা আছে সেরকমই হুবহু থাকবে। না এই ক্ষেত্রে কোনো প্রোনাউন নেই, তাই প্রোনাউন চেঞ্জ হওয়ার কোনো ব্যাপারও নেই। এখানে প্রোনাউন ছিল আই, তাই এটা চেঞ্জ হওয়ার ব্যাপার ছিল, এখানে নেই, তো এটা চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস আছে, যখন সেড টু থাকবে, আবার রিপিট করছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যখন সেড টু থাকবে এটা ইনডিরেক্ট স্পিচে গিয়ে টোল্ড হয়ে যায়। সেড টু যখন থাকবে এটা ইনডিরেক্ট স্পিচে গিয়ে টোল্ড হয়ে যায়, তাহলে এখানে যেরকম আছে লেখাটা সেরকমই থাকবে, খালি একটা ছোট চেঞ্জ হবে, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস হয়ে যাবে, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস। এবার কমা উঠিয়ে দিলে, ইনভার্টেড কমা উঠিয়ে দিলে তো আমাকে লিঙ্কারটা লিখতেই হবে, দ্যাট, দ্যাট লিখে এবার যা লেখা আছে এখানে হুবহু লিখে দেব, দ্যাট দ্য সান। দেখো এইখানে কিন্তু দা বড় হাতে ছিল, দা এর টিটা বড় হাতে ছিল, কিন্তু একবার যখন আমি লিঙ্কার লিখে এটা লিখবো তখন কিন্তু দাটা ছোট হাতের হয়ে যাবে, এখানে টি ছোট হাতের হয়ে গেছে, আর তখন কিন্তু বড় হাতের থাকবে না। দ্যাট দ্য সান রাইজেস in the east. টিচার বলেছিল যে সূর্য পূর্ব দিকে ওঠে, টিচার বলেছিল যে সূর্য পূর্ব দিকে ওঠে। হয়ে গেল। নাও এবার চলো আমরা নিয়মগুলো দেখে নিই, কিছু ছোট ছোট নিয়ম দেখে নেবো ন্যারেশন চেঞ্জে, তারপর আবার কটা এক্সাম্পল আমি তোমাদের দেখাবো। নাও দেখো প্রোনাউন্সগুলো কীরকম ভাবে চেঞ্জ হবে, আমি এই পাশে দেখিয়েছি ডিরেক্ট স্পিচের প্রোনাউন্সগুলো কীরকম থাকবে, আর এই পাশে দেখিয়েছি যে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করলে প্রোনাউন্সগুলো কীরকম হবে। সো চেঞ্জ ইন প্রোনাউন্স অ্যাকর্ডিং টু দ্য সেন্স। ওকে, দেখো আই যদি সাবজেক্ট, আই তো সাবজেক্ট প্রোনাউন আমরা জানি, তো আই যদি থাকে ডিরেক্ট স্পিচে তাহলে সেটা হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচে গিয়ে হি অর শি। নাও ইউ, ইউ যদি সাবজেক্ট প্রোনাউন হিসেবে থাকে সিঙ্গুলারে তাহলে সেটা হবে হি অর শি ইনডিরেক্ট স্পিচে গিয়ে। উই সাবজেক্ট প্রোনাউন, এটা ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে দে। ইউ সাবজেক্ট প্রোনাউন হিসেবে যদি প্লুরালে থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে ওটা দে। মি আমরা জানি এটা অবজেক্ট প্রোনাউন এবং ইনডিরেক্ট স্পিচে ওটা হয়ে যাবে হিম অর হার। আস অবজেক্ট প্রোনাউন, ইনডিরেক্ট স্পিচে হবে দেম। ইউ অবজেক্ট প্রোনাউন সিঙ্গুলার, এটা ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে হিম অর হার। ইউ যদি অবজেক্ট প্রোনাউন প্লুরালে থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে হবে দেম। মাই হচ্ছে পজেসিভ প্রোনাউন, এটা ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে হিজ অর হার। এরপর আওয়ার পজেসিভ প্রোনাউন ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে দেয়ার। তারপর ইয়োর যদি পজেসিভ সিঙ্গুলারে থাকে তাহলে সেটা হয়ে যাবে হিজ অর হার। अगेन ইয়োর পজেসিভ প্রোনাউন আমরা জানি, আর এটা যদি প্লুরালে থাকে তাহলে এটা হয়ে যাবে দেয়ার। আই ওয়ান্ট ইউ টু টেক দিস স্ক্রিনশট বিকজ এই জিনিসগুলো খুব ছোট ছোট এবং আমরা কোনো বই খুঁজলেও কিন্তু সচরাচর এগুলো পাবো না, তো এগুলো নিয়ে নাও স্ক্রিনশট। ওকে, নাও এবার আমরা শিখবো যে কিরকম ভাবে আমরা
প্লেস এবং টাইম এক্সপ্রেশনস গুলোকে চেঞ্জ করতে পারি। যদি ডিরেক্ট স্পিচে দিস থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে দ্যাট। হিয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, গো থাকলে বিফোর, কাম থাকলে গো, দিস থাকলে দোজ, টুডে থাকলে দ্যাট ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। না ওই যে এতক্ষণ ধরে আমি তোমাদের দেখালাম যে কিরকম ভাবে ডিরেক্ট স্পিচে ওয়ার্ডগুলো ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তখনই হবে যখন ইনডিরেক্ট স্পিচটা আমি পাস্ট টেন্সে লিখবো। তো ইনডিরেক্ট স্পিচ যখন আমি পাস্ট টেন্সে লিখবো সেই সমস্ত ক্ষেত্রেই একমাত্র ওয়ার্ডসগুলো এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে, মাথায় রাখতে হবে। যার জন্য আমি নিচে লিখে দিয়েছি ইন পাস্ট টেন্স। अगेन বলছি, প্লিজ টেক দ্য স্ক্রিনশট বিকজ দিস ইজ রিয়েলি গোয়িং টু হেল্প ইউ আ লট। না দেখো টেন্স কিরকম ভাবে চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, আর ভার্ব ফর্ম অফ ডিরেক্ট স্পিচ এখানে লিখেছি আর ভার্ব ফর্ম অফ ইনডিরেক্ট স্পিচ ওদিকে লিখেছি। ভার্ব ফর্ম অফ ডিরেক্ট স্পিচ যদি সিম্পল প্রেজেন্টে থাকে, আবার বলছি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর ডিরেক্ট স্পিচের যে ভার্ব ফর্মটা রয়েছে সেটা যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে গিয়ে হয়ে যাবে ওটা সিম্পল পাস্ট টেন্স। তারপর দেখো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে ডিরেক্ট স্পিচে কথাটা, তাহলে সেটা ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় ব্যবহার করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে আমরা সেটাকে করে দেবো পাস্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সিম্পল পাস্টে থাকে, এই অবধি তো ঠিক ছিল, কিন্তু যদি সিম্পল পাস্টে থাকে তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার যদি সিম্পল ফিউচার থাকে তাহলে ফিউচার ইন পাস্ট হয়ে যাবে, যেরকম যদি শ্যাল উইল থাকে সেটা শুড উড হয়ে যাবে। একটা কথা এখানে কিন্তু সবসময় মাথায় রাখবে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, বলেছি যদি পাস্ট টেন্সে থাকে আর ভার্ব ফর্মের ডিরেক্ট স্পিচে যদি এই টেন্সগুলো থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ হলে এই ভার্ব ফর্মগুলো আমরা মেনটেন করব। তো চলো আমরা একটা ভার্ব দিয়ে দেখে নিই যে কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে। সিম্পল প্রেজেন্টে আমি একটা ভার্ব নিচ্ছি, যেরকম প্লে, প্লে নিলাম। এবার প্লে রয়েছে সিম্পল প্রেজেন্টে, এটা যদি ইনডিরেক্ট স্পিচে আমি চেঞ্জ করি হয়ে যাবে প্লেড। ইজ প্লেইং যদি আমি লিখি এখানে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি লিখি ইজ প্লেইং, তাহলে পাস্ট কন্টিনিউয়াস এটা কি হয়ে যাবে was playing, রাইট? আচ্ছা এবার প্রেজেন্ট পারফেক্টে যদি আমি নিই যে হ্যাভ প্লেড হয়ে যাবে ওটা হ্যাড প্লেড, এটা হয়ে যাবে হ্যাড প্লেড। ওকে, এরপর যদি আমি বলি হ্যাভ বিন প্লেইং হয়ে যাবে হ্যাড বিন প্লেইং। তো এরকম করে প্রত্যেকটা চেঞ্জ হবে। হ্যাভ বিন প্লেইং হয়ে যাবে হ্যাড বিন প্লেইং, খুব ছোট ছোট জিনিসে আমাদের ভুল হয়ে যায় ন্যারেশন চেঞ্জ করার সময়, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা এবার আমি সিম্পল পাস্টে একটা নিচ্ছি। সিম্পল পাস্টে মানে যদি আমি বলি প্লেড, তাহলে এটা পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যাবে বলেছে। সিম্পল পাস্টে যদি আমি নিই প্লেড, তাহলে পাস্ট পারফেক্টে চেঞ্জ হলে ওটা হয়ে যাবে হ্যাড প্লেড হয়ে যাবে এখানে, রাইট? আচ্ছা এবার আমি ধরো এখানে নিচ্ছি পাস্ট কন্টিনিউয়াসে একটা এক্সাম্পল, যে ওয়াজ প্লেইং হয়ে যাবে, ওখানে কি বলেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন প্লেইং হয়ে যাবে ওয়াজ প্লেইং, এখানে হয়ে যাবে হ্যাড বিন প্লেইং। ওকে, আরেকবার আমি জিনিসগুলোকে রিপিট করে দিচ্ছি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্লে থাকলে হয়ে যাবে প্লেড, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইজ প্লেইং বা আর প্লেইং থাকলে হয়ে যাবে ওয়াজ অর ওয়্যার প্লেইং। প্রেজেন্ট পারফেক্টে যদি হ্যাভ প্লেড থাকে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে হ্যাড প্লেড। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন প্লেইং থাকে তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে হ্যাড বিন প্লেইং। সিম্পল পাস্ট থাকলে হয়ে যাবে প্লেড,
আর পাস্ট পারফেক্টে সেটা চেঞ্জ হয়ে হবে হ্যাড প্লেড। পাস্ট কন্টিনিউয়াসে যদি ওয়াজ প্লেইং থাকে তাহলে হ্যাড বিন প্লেইং হয়ে যাবে। আর ফিউচারে তো যদি আমি বলেই দিয়েছি যে শ্যাল বা উইল যদি প্লে থাকে তাহলে ওটা হয়ে যাবে শুড, অর শ্যাল প্লে যদি থাকে তাহলে ওটা ফিউচারে গিয়ে ফিউচার ইন পাস্ট হলে ওটা হয়ে যাবে উড প্লে। ওকে, সো আই হোপ তোমরা এই অবধি বুঝতে পেরেছো। খুব খুব ইজি জিনিস, খালি আমাদের এই চারটা একটু মনে রাখতে হবে, পারলে লিখে নিয়ে মুখস্থ করে যেভাবে পারো মনে রাখতে হবে, যাতে ন্যারেশন চেঞ্জ করার সময় টেন্স নিয়ে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি যে যাদের টেন্স নিয়ে সমস্যা রয়েছে প্লেলিস্টে যাও, টেন্স সেকশনে গেলে তোমরা টেন্সের সমস্ত ভিডিও পেয়ে যাবে। একবার গিয়ে ভিডিওসগুলো দেখে নিও যদি তোমাদের মনে হয় টেন্স নিয়ে তোমাদের কোনো ডাউট আছে। আর এখন যখন আমরা ন্যারেশন চেঞ্জের সমস্ত নিয়ম জানি, আমাদের ন্যারেশন চেঞ্জ করতে আর কোনো অসুবিধা হবে না। তো চলো এবার আমরা কটা এক্সাম্পল দিয়ে দেখে নিই আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারছি কিনা। আমি তোমাদের এক্সাম্পলগুলো আজকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়েই দেখাবো। ওকে, তো প্রথমেরটা দেখো কি লেখা আছে, দ্য লিটল বয় সেড আই ওয়ান্ট দিস টয়। নাও তোমরা চেষ্টা করো এটাকে করার। কি হবে, এতক্ষণ ধরে যে নিয়মগুলো আমরা শিখেছি সেইগুলোর ওপর ভিত্তি করে এটা কি হবে। ভিডিওটা পজ করো, নিজেরা চেষ্টা করো এবং তারপর অ্যান্সারটা দেখো। তো এখানে অ্যান্সারটা হবে দ্য লিটল বয় সেড, যেটা আছে সেটাই লেখা থাকবে দ্য লিটল বয় সেড, কমা উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে যাবে, দ্যাট হয়ে যাবে। লিটল বয় যেহেতু আছে তাই এখানে আই, বয় আছে যেহেতু আইটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে। দ্যাট হি ওয়ান্ট আছে এখানে ওয়ান্টেড হয়ে যাবে। কেন? কারণ এখানে যে ভার্বটা ব্যবহার হয়েছে দেখো, রিপোর্টিং ভার্বটা এটা পাস্টে রয়েছে। দ্যাট হি ওয়ান্টেড, দ্যাট টয় হয়ে যাবে। আমি বলেছিলাম দিস থাকলে দ্যাট হয়ে যাবে। আমাদের খালি দেখতে হবে এখানে যে রিপোর্টিং ভার্বটা রয়েছে সেটা কোন টেন্সে রয়েছে, যে টেন্সে আছে তার উপর ভিত্তি করেই কিন্তু ওটা চেঞ্জ হবে। আমি একটু আগে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে টেন্স কিরকম ভাবে আমরা চেঞ্জ করব। এখানে দেখো কি রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে, এটা হয়ে গেল সিম্পল পাস্ট টেন্স। ওকে, তারপরেরটা the little boy says I want this toy. The little boy says I want this toy. says আছে দেখো, রিপোর্টিং ভার্বটা কিসে রয়েছে, রিপোর্টিং ভার্ব কিন্তু এখানে সিম্পল প্রেজেন্টে রয়েছে। তো রিপোর্টিং ভার্ব যখন সিম্পল প্রেজেন্টে থাকবে তখন এইখানের কোনো চেঞ্জ হবে কি, কোনো চেঞ্জ হবে না, খালি এখানে প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যেটা আছে সেটা সেম থাকবে, দ্য লিটল বয় সেজ, এটা উঠে গিয়ে খালি দ্যাট হবে, দ্যাট প্রোনাউন চেঞ্জ হয়ে যাবে, দ্যাট হি, হি এর পর ওয়ান্ট বসলে এস তো বসাতে হবে, তার কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের পর এস বসাতে হবে, হি ওয়ান্টস দিস টয়। ওকে, এরপর রাতুল সেড টু মি আই উইল কাম টুডে। রাতুল সেড টু মি আছে, সেড টু মি থাকলে কি হবে, একটু আগে আমি বলেছিলাম সেড টু মি থাকলে কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, রাতুল টোল্ড মি, আগে এইটুকু লিখি, রাতুল told me। আচ্ছা, এবার ধরো আমি বুঝতে পারছি না কি লিখতে হবে, সিম্পলি আমি এখানে কমার এটা তুলে দিয়ে দ্যাট লিখছি। ধরো আমি ভুলে গেছি, আমি জানি না কি লিখতে হবে, রাতুল টোল্ড মি দ্যাট, সেড টু থাকলে টোল্ড লিখতে হবে, মি মি লিখে দিয়েছি এখানে দ্যাট। এইবার ভাবি প্রোনাউনটা রয়েছে, প্রোনাউনটা তো চেঞ্জ করতে হবে, তাহলে আই রয়েছে এখানে কি হবে, এখানে রাতুল রয়েছে তাহলে হি হয়ে যাবে, দ্যাট হি। আচ্ছা, এবার আমি বোঝাই কিভাবে লিখবে, উইল কাম টুডে আছে, উইল কাম টুডে আছে, উইলটা কি হয়ে যাবে, উইলটা চেঞ্জ হবে, তার কারণ এই দেখো এখানে রিপোর্টিং ভার্বটা কিসে রয়েছে, পাস্টে রয়েছে। তো উইল চেঞ্জ হয়ে যায়, উইল চেঞ্জ হলে কি হবে, এখানে উইল চেঞ্জ হয়ে আসবে উড, দ্যাট হি উড কাম, যেরকম আছে সেরকমই বসে যাবে, কারণ এটা মডেল ভার্ব রয়েছে, তারপরে আমরা এক্সাক্ট ফর্ম অফ দ্য ভার্বটাই বসাবো, হি উড কাম। টুডে থাকলে একটু আগেই দেখিয়েছি কি হবে, টুডে থাকলে হয়ে যাবে দ্যাট ডে। রাতুল টোল্ড মি দ্যাট হি উড কাম দ্যাট ডে। রাতুল আমাকে বলেছিল যে সে সেই দিনকে আসবে। ওকে, পরেরটা, রিনিতা সেড টু হার ফ্রেন্ড অগেইন আওয়ার স্কুল ইজ ক্লোজ টুডে। আবার সেড টু পাচ্ছি আমি এখানে, কি হবে এখানে, রিনিতা টোল্ড হার ফ্রেন্ড দ্যাট। এবার ভাবি, এইটুকু আমার লেখা হয়ে গেল, এবার ভাববো আওয়ার স্কুল ইজ ক্লোজ টুডে, এটা কিরকম ভাবে চেঞ্জ করব, রিনিতা
told her friend, our রয়েছে এখানে, our হলে কি হবে, our ওখানে বলেছে রিনিতা তার বন্ধুকে বলেছিল আমাদের স্কুল আজকে বন্ধ। এটা কিরকম ভাবে লিখবো? রিনিতা তার বন্ধুকে বলেছিল যে তাদের স্কুল হয়ে যাবে, তাদের স্কুল সেদিন বন্ধ ছিল, তাদের স্কুল সেদিন বন্ধ ছিল। এটা কি হয়ে যাবে? দ্যাট দেয়ার হয়ে যাবে, দেয়ার স্কুল was closed today রয়েছে that day হয়ে যাবে। ভেরি সিম্পল, টুডে হয়েছে that day হয়ে যাবে। তারপর রিনিতা said to me URL, ভেরি ইজি। রিনিতা আমাকে বলেছিল তুমি অসুস্থ। কিভাবে চেঞ্জ করব? রিনিতা said to আছে, told হয়ে যাবে, told me that হয়ে গেল এইটুকু। এবার ইউ আছে, আমাকে বলেছিল তো এখানে, তো প্রোনাউনটা সেটা বুঝে বসাতে হবে। ইউ আছে, ইউ হয়ে গেলে কি হয়ে যাবে? আই হয়ে যাবে এখানে, তার কারণ রিনিতা এখানে আমাকে বলেছিল কথাটা। দ্যাট আই, আর আছে এখানে কি হয়ে যাবে? আই এর পর ওয়াজ হবে, আই ওয়াজ ইল। এর জন্য আমি বলেছিলাম বুঝতে হবে যে কথাটা কাকে বলা হয়েছে, সেই হিসেবে কিন্তু প্রোনাউনটা চেঞ্জ হবে। সবসময় এখানে যে প্রোনাউন থাকবে সেই যে সাবজেক্ট হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, সেই যে স্পিকার হতে হবে তার কোনো মানে নেই। আগে বুঝতে হবে কনসেপ্টটা কাকে বলা হয়েছে। এখানে যেরকম রিনিতা তার বন্ধুকে বলেছিল, এখানে প্রোনাউনটা কি রয়েছে? আমাদের রয়েছে। তারপরে এখানে দেখো রিনিতা কাকে বলেছে? আমাকে। এখানে প্রোনাউন কিন্তু আমি হব, আই হয়ে গেছে এখানে। তো এখানে প্রোনাউনগুলো কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। ঠিক তার আগেরটায় দেখো রাতুল সেড টু মি ছিল, এখানেও যে প্রোনাউনটা ছিল সেটা আমিই ছিলাম। ওকে, এরপর দেখো দ্য লিটল বয় সেজ আই ওয়ান্ট দিস টয়, এই ক্ষেত্রে দেখো এই আই যে ছিল এখানে যে প্রোনাউন ছিল, সে এখানে যে সাবজেক্ট বা স্পিকার ছিল সে নিজেই ছিল। তো আমাদের বুঝে প্রোনাউনগুলো চেঞ্জ করতে হবে, দেখতে হবে কাকে বলা হয়েছে। চলো আরো কটা আমরা এক্সাম্পল দেখে নিই। পরেরটা দেখো কি আছে, নাম্বার 6, দ্য ম্যান সেড দ্য আর্থ ইজ রাউন্ড আছে। এই ক্ষেত্রে ইউনিভার্সাল ট্রুথ বলেছে, তো ইউনিভার্সাল ট্রুথ বলে যেটা লেখা আছে সেটাই থাকবে। রিপোর্টিং ভার্ব এখানে কিন্তু পাস্টে রয়েছে, সিম্পল পাস্টে রয়েছে, বাট স্টিল এটা চেঞ্জ হবে না, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, জাগতিক সত্য, চেঞ্জ হবে না। তাহলে কি হবে? যা লেখা আছে তাই হবে, খালি এখানে দ্যাট অ্যাড হবে। দ্য ম্যান সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। আচ্ছা, এই ক্ষেত্রে আমি এখানে দ্যটা লিখে দিচ্ছি, দ্য এর টিটা ছোট হাতের হবে, টিটা কিন্তু বড় হাতের হবে না। এরপরেরটা দেখি, দে সেড উই রিড নিউজ পেপার এভরি ডে। উই রিড নিউজ পেপার এভরি ডে। এখানে এটা কিন্তু হ্যাবিচুয়াল ট্রুথ আছে, তারা রোজ করে এমন একটা জিনিস, হ্যাবিচুয়াল ট্রুথ। এখানেও চেঞ্জ হবে না, কারণ আমি বলেছিলাম ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ট্রুথ থাকলে চেঞ্জ হবে না, যেরকম আছে সেরকম থাকবে। তাহলে এটা এরকমই হবে, দে সেড দ্যাট, উই কি হয়ে যাবে? দে হয়ে যাবে, দে সেড দ্যাট দে রিড নিউজ পেপার এভরি ডে, যেরকম আছে সেরকম। পরেরটা দেখি, দ্য বয় সেড I shall go out and play. The boy said I shall go out and play. আমি বাইরে যাব এবং খেলবো। ছেলেটি কি বলেছে? বলেছিল। अगेन পাস্টে রয়েছে। কি হবে তাহলে এই সেন্টেন্সটা কিরকম ভাবে লিখবো? The boy said that, আইটাকে এখানে ছেলেটা নিজেই, তাহলে এখানে হি হয়ে যাবে। হি এর পর তো আমরা শুড লিখবো না, আমরা কি লিখবো? would, he would এর পর go out and play, যা আছে তাই লিখে দেব। ওকে, পরেরটা, he said, সে বলেছিল I am happy to be here, আমি এখানে থাকতে পেরে খুব হ্যাপি। তারপর আর একটা ওয়ার্ড আছে দেখো, টুডে, মানে আজকে। কিরকম ভাবে এটা চেঞ্জ হবে? he said that, এখানে আইটাকে সে নিজে, that he এর পর এখানে কি হয়ে যাবে? আই এর পর এম ছিল, হি এর পর তাহলে পাস্ট হলে কি হয়ে যাবে? ওয়াজ হবে। কেন পাস্টে হবে? তার কারণ এখানে রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে। হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি টু বি হিয়ার, কি হয়ে যাবে? দেয়ার। টুডে কি হয়ে যাবে? দ্যাট ডে। ফাইন।
আচ্ছা, এর পরেরটা দেখো, আমি এখানে আর কিন্তু কোনো ডিরেক্ট স্পিচ দিইনি। এতক্ষণ আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করছিলাম, এবার একটা নতুন চ্যালেঞ্জ, এবার আমাদের ইনডিরেক্ট স্পিচটার থেকে ডিরেক্ট স্পিচ করতে হবে। ইনডিরেক্ট স্পিচ থেকে কিরকম ভাবে ডিরেক্ট স্পিচে নিয়ে যাব চলো দেখি। ইউ সেড আছে, ইউ সেড দ্যাট ইউ উড গো হোম দ্যাট ডে, কিরকম ভাবে লিখছি দেখো, পরপর আমি বলে দিচ্ছি। ইউ সেড আছে, তো ইউ সেডই লিখবো আমি এখানে, ইউ সেড। আচ্ছা, আমরা দ্যাট কিসের জায়গায় লিখি, কমা আর ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট লিখি, তো এখানে কমা লিখবো, ইনভার্টেড কমা বসাবো, দ্যাটটাকে আমরা পুরোপুরি তুলে দেব। ইউ উড গো হোম দ্যাট ডে, ইউ থাকলে এখানে কি বসবে, আই বসবে, আই। উডের জায়গায় কি বসবে, উড তো এখানে রয়েছে পাস্টে, কিন্তু এখানে তাহলে কি বসবে, আই উইল হয়ে যাবে, আই উইল। অর আই শ্যালও লিখতে পারো, যদি শ্যাল মনে হয় তাহলে শ্যাল লিখবে, আই শ্যাল। গো কি হয়ে যাবে, গো হয়ে যাবে কাম, আই শ্যাল কাম হোম টুডে। দ্যাট ডে হয়ে গেছে টুডে, ইনভার্টেড কমা দিয়ে দেবো। ইউ সেড আই উইল অর আই শ্যাল কাম হোম টুডে। And that's it. This brings me to the end of this lesson. আশা করি তোমরা বুঝতে পেরেছো ন্যারেশন চেঞ্জ একদম জলের মতন সোজা, খালি আমাদের একটু একটু করে বুঝে বুঝে লিখতে হবে। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ লিখলে, আমি ঠিক যেরকম ভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ, সেরকম ভাবে প্র্যাকটিস করলে ন্যারেশন চেঞ্জ কিচ্ছু না, প্রচন্ড ইজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের যদি মনে হয় তোমাদের কোনো বন্ধু ন্যারেশন চেঞ্জ নিয়ে সমস্যা আছে, তাকেও ভিডিওটা শেয়ার করে দাও, তাকেও শিখতে সাহায্য করো। অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, শেয়ারিং ইজ কেয়ারিং। যারা এখনো পর্যন্ত আমার সেকেন্ড চ্যানেল অদিতি ব্যানার্জি ভিজিট করোনি, তারা যাও, চ্যানেলটা ভিজিট করো, ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানাও কিরকম লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর নিচে বেল আইকন প্রেস করে দেবে, যাতে নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অ্যান্ড সেম গোস ফর দিস চ্যানেল। বাই, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।